অস্ট্রেলিয়ায় কখনো পেস বোলারের অভাব হয় না। দেশটিকে পেস বোলারদের কারখানা বলা হয়। কিন্তু কিভাবে তারা এত পেসার তৈরি করে যারা বিশ্ব ক্রিকেটে বছরের পর বছর ধরে দাপিয়ে বেড়ায়? আছে 7টি কারণ। সে কারণগুলো জেনে নিন। প্রথম কারণটা হলো শৈশবে কংক্রিটের পিচে খেলা। ভারতীয় উপমহাদেশে বাচ্চাদের মাটির পিচের মাধ্যমে ক্রিকেটে হাতেখড়ি হয়। তবে অস্ট্রেলিয়ার ব্যাপারটা ভিন্ন। এখানে অধিকাংশ বোলার কংক্রিট বা টার্ফ উইকেটে প্র্যাকটিস করে। কংক্রিটের বলের গতি সাধারণ মাটির চেয়ে অনেক বেশি থাকে। এখানে বল বাড়তি স্কিড করে। সব মিলিয়ে একটা পেস বান্ধব অবস্থা থাকে। ফলে শুরু থেকেই পেস বোলিংয়ের প্রতি অজিদের আকর্ষণ থাকে। সঠিক স্কাউটিং এরও ভূমিকা রয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিটি বড় শহরে চমৎকার সব ক্রিকেট ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে দক্ষ কোচরা ছোটবেলা থেকেই বাচ্চাদের বোলিং অ্যাকশনের দিকে খেয়াল রাখেন। কোনো বাচ্চার যদি গতি থাকে তাকে সাথে সাথে উন্নত প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। তৃতীয় কারণ হলো প্রাকৃতিক পরিবেশ ও পিচের ধরন। অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান এবং মাটির গঠন পেস বোলারদের জন্য স্বর্গের মতো। এখানকার বোলাররা ক্যারিয়ারের শুরু থেকে বাতাসকে কাজে লাগিয়ে বোলিং করতে শেখে। চতুর্থ এবং সবচেয়ে বড় কারণ হলো অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড টুর্নামেন্ট। এখানে মাত্র 6টি রাজ্য দল অংশ নেয়। এর মানে হলো পুরো দেশের সেরা মেধাবীরা মাত্র 6টি দলে ভাগ হয়ে খেলে। সিডনি থেকে পার্থ সব জায়গাতেই তাদের খেলা চলে। এই বৈচিত্র্য একজন পেসারকে সব ধরনের উইকেটে খাপ খাইয়ে নেওয়ার কৌশল শিখিয়ে দেয়। শেফিল্ড ফিল্ডে ভালো করলে তবে জাতীয় দলের দরজা খোলে। এই টুর্নামেন্টের কারণে অজিদের পেস পাইপলাইনে কখনো ঘাটতি থাকে না। বর্তমান সময়ের কথাই ধরুন, স্টার্ক ছাড়া অস্ট্রেলিয়ার কোনো পেসারই টাচেনি। কামিন্স ইনজুরির কারণে আসা যাওয়ার মধ্যে আছে। হ্যাজেলউডও ইনজুরির কারণে নিয়মিত হতে পারছেন না। অন্য কোনো দেশ হলে হয়তো আশা ছেড়ে দিত। অথচ অস্ট্রেলিয়ার আছে স্কট বোল্যান্ড। যতবার মূল পেসাররা ইনজুরিতে পড়ে বোল্যান্ড তাদের অভাব পূরণ করে দেন। অস্ট্রেলিয়ার ব্যাকআপ পেসাররাও অন্যান্য দেশের মূল পেসারদের তুলনায় বেশ কার্যকরী। দেশটিতে দুর্দান্ত সব পেসার জন্ম নেওয়ার পঞ্চম কারণ হলো লিগাসি, মানে বড়দের দেখে অনুপ্রাণিত হওয়া। ডেনিস লিলি ও জেফ থমসনরা 80 দশকে গতির ঝড় তুলতেন। তাতে দেখে গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি ও মিচেল জনসনরা উঠে এসেছে। এখন জনসন ও ব্রেট লিরা অবসরে। তবে তাদের পরবর্তী প্রজন্মের মিচেল স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডরা দাপিয়ে বেড়াচ্ছেন। স্টার্কের সময়ের শেষের দিকে তার জায়গাটা কে নেবে তা এখনো অনিশ্চিত। তবে দলটা যখন অস্ট্রেলিয়া, তখন কেউ না কেউ চলে আসবে, এমনটা বলাই যায়। মেন্টরশিপেরও একটা ব্যাপার আছে। অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার প্রায় একাডেমিগুলোতে এসে তরুণদের সাথে সময় কাটান। এই মেন্টরশিপ তরুণদের মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। ষষ্ঠ কারণ হলো সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড প্রতিটি উঠতি বোলারদের জন্য একটি বোলিং লিমিট বা ওভারের সীমাবদ্ধতা ঠিক করে দেয়। এতে বড় ধরনের ইনজুরির সংখ্যা কমে যায়। প্যাট কামিন্স বা জশ হ্যাজেলউডদের যখনই ক্লান্ত দেখায়, বোর্ড তাদের বড় সিরিজ বা টুর্নামেন্ট থেকে বিশ্রাম দেয়। তারা বোলারদের ঘোরার মতো ব্যবহার করে না, দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে রক্ষা করে। সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না থাকায় মুস্তাফিজ, নাহিদ রানা ও তাসকিনদের কি হাল হয়েছে তার সবার জানা। সপ্তম ও শেষ কারণ হলো মাল্টি স্পোর্টস কালচার। অস্ট্রেলিয়ার অধিকাংশ ফার্স্ট বোলার ছোটবেলায় শুধুমাত্র ক্রিকেট খেলেন না, অনেকে ক্রিকেটের সঙ্গে রাগবি বা সাঁতারের সাথেও যুক্ত থাকেন। এই খেলাগুলো শরীরের নিচের অংশ পায়ের পেশিকে প্রচন্ড শক্তিশালী করে। ফলে পরবর্তীতে তারা অনায়াসে দীর্ঘ স্পেলে 140 থেকে 150 কিলোমিটার গতিতে বল করার সক্ষমতা যোগায়। যারা টেবিল টেনিসের সঙ্গে যুক্ত তাদের কবজি পর্যন্ত ফ্লেক্সিবল হয়। ফলে তাদের ব্যাট সুইং অন্যদের চেয়ে শার্প হয়। এটাই মাল্টি স্পোর্টস কালচারের সুবিধা। এসব কারণে অস্ট্রেলিয়া যুগে যুগে দুর্দান্ত সব পেসার জন্ম দিয়েছে।